ভিডিও ছাড়ার কতক্ষণ পর ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে? এটা নিয়ে অনেকেই কিন্তু ভুল বুঝে। অনেকে মনে করে যে আমি ভিডিওটা পাবলিশ করেছি এখন আমাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকা মানে নিশ্চয়ই অন্যের ভিডিও দেখা, অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করা কিংবা নিউজ ফিডে যে ভিডিওগুলো আসে সেগুলোতে কমেন্ট করাকে অ্যাক্টিভ বুঝায়। আসলে কি অ্যাক্টিভ সেটা? না। আপনি যদি মনে করেন আপনি ডাটা অন করে রেখেছেন, যদি মোবাইল ডাটা অন করে রাখেন বা ওয়াইফাই দিয়ে আপনার ফোনে ডাটা অন করে রাখেন, তারপরেও কিন্তু আপনার মেসেঞ্জারে সবাই দেখবে যে আপনি অ্যাক্টিভ আছেন, অর্থাৎ গ্রিন সিগন্যাল আছে, এটাকেও কিন্তু অ্যাক্টিভ বলে। কিন্তু আমরা যে অ্যাক্টিভটার কথা বলি, অর্থাৎ ভিডিও ছাড়ার পর যে অ্যাক্টিভটার কথা বলি, সেটা হচ্ছে কি আপনি যখন ভিডিওটা ছাড়লেন বা কোনো একটা পোস্ট করলেন, পোস্ট করার পরে অনেকে কিন্তু আপনাকে কমেন্ট করতে থাকবে। তো বিভিন্ন সময় দেখবেন যে কমেন্ট হয়তো বা দ্রুত হয়, কখনো হয়তো বা দেরিতে কমেন্ট আসে। এই জিনিসটা মনিটরিং করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। অ্যাক্টিভ থাকা না থাকে এটা বড় কথা নয়। অর্থাৎ ভিডিওটা ছেড়েছেন, ছাড়ার পর দেখবেন যে সেখানে লাইক আসছে, কমেন্ট আসছে, যে কমেন্টগুলো আসবে এই কমেন্টগুলো যদি আপনি তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিতে পারেন, তাহলে সেটাকে রাহাত মিডিয়া বলছে অ্যাক্টিভ থাকা। অর্থাৎ আপনার কন্টেন্টে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এমন না যে আপনি ভিডিও এখন ছেড়েছেন, আপনি আপনার ভিডিও ছেড়েছেন, সেখানে অনেক কমেন্ট আসছে, আপনি সেদিকটাতে না গিয়ে কি করছেন, ভিডিও ছাড়ার পর 2 ঘন্টা অন্যের ভিডিও দেখছেন, অন্যের ভিডিওতে কমেন্ট করছেন, অথচ আপনাকে যে কমেন্ট করছে তার রিপ্লাইটা দিচ্ছেন না। এটাকে অ্যাক্টিভ থাকা বলে না। অ্যাক্টিভ হচ্ছে আপনি সক্রিয় আছেন কিনা আপনার পেজে, অন্যের পেজে না। আপনি আপনার আইডি এবং পেজে অ্যাক্টিভ আছেন কিনা, আপনার অডিয়েন্স কি কি কমেন্ট করছে সেগুলো দেখতে হবে। শুধুমাত্র আপনি যে ভিডিওটা এখন ছাড়লেন, ধরেন রাত 8টায় একটা ভিডিও ছেড়েছি, এখন রাত 9টা 10টা পর্যন্ত আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি। অ্যাক্টিভের মধ্যে কি করতে হবে, যে এর মধ্যে আমার যত নোটিফিকেশন আসে, অর্থাৎ আমার বিভিন্ন পোস্টে যে কমেন্টগুলো আসে সেগুলো রিপ্লাই দিতে হবে। তাহলে কি হবে জানেন, যখন একটা নতুন ভিডিও ছাড়া হয়, যেমন আমি একটা ভিডিও পোস্ট করলাম রাত 8টায় বা সন্ধ্যা 7টায়, পোস্ট করার পরে সেখানে যে কমেন্টগুলো আসে আমি যদি রিয়েল টাইম সেগুলো রিপ্লাই দেই, তখন কি হবে, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। কেন, যে আপনারা দেখবেন যে না, রাহাত ভাই ভিডিও ছাড়ার সাথে সাথে যে কমেন্টগুলো আমরা করি সেও ইনস্ট্যান্টলি রিপ্লাই দিচ্ছে, তাহলে হবে কি পরবর্তীতে আপনারাও কিন্তু বেশি বেশি কমেন্ট করবেন। ঠিক তেমনি আপনাদের আইডি পেজের ক্ষেত্রে একই ঘটনাই ঘটবে। এখন আমি পোস্ট করেছি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ আমার প্রচুর চাপ, আপনারা জানেন। আমার ভিডিওগুলো সব শিডিউল করা থাকে এবং শিডিউল থেকে কিন্তু আমার এখন পর্যন্ত এ পর্যন্ত এগিয়েছি। আমার ইনস্ট্যান্টলি খুব কম পোস্ট আছে, হয়তোবা শতকরা 2টা বা 3টা ভিডিও হয়তোবা দেখা যাচ্ছে যে আমি ইনস্ট্যান্টলি পোস্ট করেছি বা কোনো একটা লেখা ইনস্ট্যান্টলি পোস্ট করেছি। ম্যাক্সিমামই হচ্ছে 95% আমি বলতে পারি সব শিডিউল করা। তো শিডিউল করার ফলে সেই সময় আমি অন্য কাজে ব্যস্ত থাকি থেকে ওই টাইমটাতে আমি অ্যাক্টিভ থাকি না বা রিপ্লাই দিতে পারি না। বাট আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন, কিন্তু যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে দেখা যাবে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে হয়তোবা যে কমেন্টগুলো আসছে এগুলো পরবর্তীতে আর সেই ফলোয়ার আপনাকে কমেন্ট করবে না, কারণ আপনি রিপ্লাইটা দিচ্ছেন না রিয়েল টাইম। এই জন্য রিয়েল টাইম রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও ছাড়ার পর যদি আপনি কিছু সময় অ্যাক্টিভ থাকেন, তাহলে হবে কি, অন্যরা এসে দেখবে যে ভিডিওটা 1 ঘন্টা আগে পাবলিশ হচ্ছে, 1 ঘন্টার মধ্যে সে 20টা কমেন্টের মধ্যে 15টারই রিপ্লাই দিয়েছে, তার মানে সেও অ্যাক্টিভ আছে। এতে করে হবে কি, আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। ফেসবুকে টিকে থাকতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে রিচ এবং এঙ্গেজমেন্টটা ব্যালেন্স করে চলতে হবে। ফলোয়ার ডাজন্ট ম্যাটার। একটা ভিডিও থেকে অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আসে, কাজে ফলোয়ার, ফলো ব্যাক টু ব্যাক, অন্যের বাড়িতে গিয়ে ভাই আমার বাড়িতে আসেন, ফলো দিলাম, রিপ্লে কমেন্ট করলাম, এগুলো বাদ দিয়ে টোটালি নিজের কন্টেন্টের উপর মনোযোগী হন, নিজে অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার কিন্তু অনলাইন কোনো সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।